আমার হাতের এই নিরামিষ ছোলার ডাল লুচি খেয়ে আমার স্বামী তো রীতিমতো হোটেল খোলার প্ল্যান বানিয়ে ফেলেছে। আপনারাও কিন্তু একই প্রসেসে বানিয়ে বরের মন জয় করে নিতেই পারেন। তাহলে চলুন লুচির জন্য প্রথমে ডোটা মাখিয়ে নিই। ময়দার সাথে 1 চামচের সোডা, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। এরপর অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো মেখে নিতে হবে। মাথা শেষে ওপর থেকে একটু তেল মাখিয়ে রেস্টের জন্য ঢেকে রেখে দেব। এদিকে বুটের ডালগুলো কিন্তু আমি আগে থেকেই 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটা সেদ্ধ করে নিয়েছি। দেখুন হাত দিয়ে চাপ দিলেই একদম ম্যাশ হয়ে যাচ্ছে। ঠিক এরকম পারফেক্ট সেদ্ধ হতে হবে। এরপর ঝটপট লুচিগুলো বেলে নেওয়ার পালা। যেহেতু তেল দিয়ে বেলেছি তাই লুচি একদম পারফেক্ট গোল নাও হতে পারে, আর এটাই স্বাভাবিক। দেখুন অবস্থা, আমার কাজ কিন্তু অনেকটা এগিয়ে দিল আমার ছেলেটা। তাহলে চলুন লুচিগুলো এবার গরম তেলে ফুলকো করে ভেজে নিই। লুচি ভাজা তো হয়ে গেল, এবার তৈরি করব স্পেশাল নিরামিষ আলু বুটের ডাল। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে তাতে 5 ফোড়ন দিয়ে দেব। এখানে একটা সিক্রেট ট্রিক হলো 5 ফোড়নের মেথি পরিমাণটা একটু বেশি দেবেন, এতে দারুণ সুগন্ধ বের হয়। এরপর আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দেব। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, স্কিপ করবেন না। এরপর কেটে রাখা আলুগুলো ঢেলে দিয়ে তাতে নুন, হলুদ, গুঁড়ো ঝাল আর জিরে মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে আলুটা ভাজতে হবে। আলু ভাজা হলে সেদ্ধ বুটগুলো ঢেলে দিয়ে আরও কয়েক মিনিট কষিয়ে নিয়ে সামান্য ঝোল দিয়ে দেব। ঝোলটা যখন মরে আসবে তখন বুটের ডালটা আবারও সময় নিয়ে ভালো করে কষাতে হবে। এই পর্যায়ে একটু গরম মশলা দিয়ে আবারও অল্প পানি দিয়ে মাখো মাখো করে শুকিয়ে নেব। রান্নার এই পর্যায়ে দেব আসল ম্যাজিক মশলা। আগে থেকে আমি ধনে, জিরে আর কয়েকটি শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সেই ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দেব। এরপর হালকা নেড়ে চেড়ে বুটগুলোকে একটু আদা ভাঙা করে নেব। ব্যাস, শেষবারের মতো ঝোলটা যখন একদম মাখো মাখো হয়ে আসবে তখন নামানোর আগে শেষে আরেকটু গরম মশলা ছিটিয়ে পরিবেশন করে নেব গরম গরম ফুলকো লুচির সাথে। তাহলে আর দেরি কেন, আজ এই সিক্রেট রেসিপিটা ট্রাই করে পরের মন জয় করে ফেলুন। আর খেয়ে তার ফিডব্যাক কেমন হলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না।